যেটা বলতেছিলাম আসলে, যে আসলে এতটুকু আমি একদম বুকে হাত দিয়ে গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাল্লাহ, মানে হয়তো আল্লাহর রহমত বা অন্য কিছু। সেটা হচ্ছে কি, যাদের সাথেই আমার খুব ভালো সম্পর্ক ছিল এই 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 আমার এই 2 বছরের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের মধ্যে, যারাই আমার ক্লাসগুলো সবসময় করছে, আমার সাথে লং টাইম যোগাযোগ রাখছে, আমার সাথে একটা ভালো কমিউনিকেশন ছিল, একজনও আমার জানার মতে একজনও নাই যে সাকসেস হয় নাই আমার জানা মতে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমার জানা মতে একজনও নাই যে সাকসেস হয় না। একদম সবাই সাকসেস হয়েছে, হয়তোবা কেউ লং টাইম কেউ শর্ট টাইম। এই যে যারা আমার অ্যাডমিন আছে, এই যে কোনো, মানে এই যে এত পরিশ্রম আমার জন্য করতেছে, কোনো ওনাদেরকে 1 টাকা বেতন দেই, 1 টাকা কিছু করি, ওনারা নিজের টাকা খরচ করে বরং আমাকে হেল্প করতেছে। তো এটা করার কারণটা এমনিতেই হয় না, ওনাদের সাথে আমার লং টাইম রিলেশন। ফারজানা আপির সাথে আমার প্রায় 1.5 বছরের সম্পর্ক, ছাত্র স্টুডেন্ট, মানে অনেকদিন ধরে চীনা পরিচয়। আরিফ ভাইয়ের সাথে হয়তো বা 4-5 মাস হবে মেবি, বা আরো বেশি দিন হতে পারে। আর আমাদের মামুন ভাই, নিজাম থেকে শুরু করে আন্তিওয়ারা যারা আছে, তাদের সাথে তো লং টাইমের সম্পর্ক। তারপরে এই যে আছে রোমানা, রোমানা তো কাজ পেয়ে গেল, একটা গিগ দিছে রোমানা। আরেকটা গিগ আমি ওনাকে বানিয়ে দিব বলে আজকে 3-4 মাসেও আমি সময় করতে পারি না, দিতে পারি নাই। ওই একটা গিগ দিয়েই গতকালকে কাজ পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। রোমানা আসেননি ক্লাসে? রোমানা স্যার মেবি আমার বললেন, হ্যাঁ আছি। কাজ পেয়ে গেছে, খুব খুশি লাগে না? আমাকে হ্যাঁ বলে যে ভাই প্রতিদিন ক্লায়েন্ট নোট দেয়, কিন্তু কোনটা যে আসল আর কোনটা যে নকল এটাই চিনি না। এই গতকালকের আগের দিনও আমাকে বলতেছিল যে স্যার আমি তো পুরো বিরক্ত হয়ে গেছি, কি করব, ক্লায়েন্ট নক দেয় কিন্তু কাজ তো হয় না। অবশেষে হয়ে গেছে। আব্দুল মালিক ভাই আছেন। হ্যাঁ, আব্দুল মালিক ভাইকে আমি চিনি, বাট ওইরকম তেমন একটা কথাবার্তা তো বলে না ভাই। যাই হোক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আপনার স্যার, ছোট ক্লাসে ভাই থাকেন? বলতেছে যে থাকেন। আমি এখন বিরক্ত হয়ে গেছি। হ্যাঁ, 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 ক্লাসে আছে তো কন্টিনিউ। হ্যাঁ, হ্যাঁ, আমার এক ছোট ভাই, ওরে ক্লায়েন্ট চাই কিন্তু মানে এখন অব্দি পাচ্ছে না, ভাই বায়ার পাচ্ছে না। আমি বলতেছে আমি রিপ্লে করতে বিরক্ত হয়ে গেছি। ক্লায়েন্ট কমিউনিকেশন যদি না জানে তাহলে ফ্রিল্যান্সিং এ অনেকটাই পিছিয়ে যায় ভাই। ক্লায়েন্ট কমিউনিকেশনটা করতে হবে রে ভাই। তাহলে স্যার আমি ওরে আজকে বললাম যে তুমি দেখো, আমাদের এখানে একটা ক্লায়েন্ট হ্যান্ডলিং ব্যাচ শুরু হয়ে গেছে, তুমি এটা করতে পারো। আমি ওকে ইয়ে করলাম, আমি ওর মাধ্যমে রিকভারি আইতে গেছিলাম। আচ্ছা, যাই পরে আমি হোক, ওরে আইটি বললাম, তো বললো যে ইনশাল্লাহ। কোন আইটির বদনাম করলেও তার প্রচার হয়ে যায়, এই জন্য কারো বদনামও করবো না মুখে নাম নিয়ে। তাহলে তার প্রচার হয়ে যায়। সরি। আচ্ছা, না না, সমস্যা নেই, কি বলেন। আচ্ছা যাই হোক, তাহলে আমরা শুরু করি এখন। এই মাহমুদ ভাই ক্লাসে থাকে। আচ্ছা, যাই হোক, আপনারা ক্লাস দয়া করে লেগে থাকেন। লেগে থাকলে পরিশ্রম কখনো বেমানি করে না, সেটার মূল্য আল্লাহ নিজ হাতে দেয়। আচ্ছা, আমরা গত ক্লাসে হচ্ছে ফেসবুক অ্যাডস ম্যানেজার এবং ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট এবং হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের অল ইন অল সবকিছু লিখেছিলাম, আমাদের যত কিছু প্রয়োজন। আমার মনে হয় না যে ফেসবুক বিজনেস ম্যানেজারে আর কোনো কিছু বাকি আছে। আমার মনে হয় না ফেসবুক বিজনেস ম্যানেজারে কোনো কিছু বাকি আছে। আমাকে তুই একজন নক করছিলেন যে স্যার আমি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলে অ্যাড অ্যাকাউন্ট খুলে, কি কে জানি নক করছে, তারা কি ক্লাসে আছে? এরকম জায়গার মধ্যে আয়সা বলতেছে যে আমি এখানে ঢুকতে পারতেছি না। আছেন আপনারা? জি স্যার। আপনি পরে জি ঢুকতে আছি স্যার, পারছিলেন? আমি করছিলাম। পরে ঢুকতে পারছিলেন? স্যার আমার নেটওয়ার্ক খুব ডিস্টার্ব করছে, আরেকবার চেষ্টা করছি, হয়নি। হ্যাঁ, ঢুকতে পারবেন। এই যে এরকম হয়েছে না, এটা এটা অনেক সময় হচ্ছে কি, প্রথম খুললে এই অ্যাডস ম্যানেজারে এটা ক্রস দেখায়, মানে ঢুকা যায় না আর কি। পরে ট্রাই করলে হয়ে যায়, অথবা যখন আপনি এইভাবে আসবেন, ধরেন আমি এই যে ফাইবার স্কিল টেস্ট এই অ্যাড অ্যাকাউন্টটাতে যাই, ওপেন অ্যাডস ম্যানেজার এটা প্রথমে করলে দিবে না। তারপর আপনি এখান থেকে ম্যানেজে ক্লিক করে দেখবেন যে আপনি আপনার আইডিতে ফুল অ্যাক্সেসটা দেওয়া আছে কিনা। এই যে ম্যানেজে ক্লিক করে দেখবেন যে এই যে ফুল কন্ট্রোলটা দেওয়া আছে কিনা।
ফুল কন্ট্রোলটা যদি না দেওয়া থাকে, ফুল কন্ট্রোলটা এখান থেকে অন করে এটাকে সেভ করবেন। সেভ করার পরে এখান থেকে ওপেন ইন অ্যাডস ম্যানেজারে ক্লিক করলেই আপনার এখানে এই অপশনটা চলে আসবে। এই যে আমার অলরেডি দেখেন কয়েকটা অ্যাডস চলতেছে, দেখছেন? এই যে আমার অলরেডি, এই যে আজকেও আমার $10 একটা অ্যাড চলতেছে রানিং, এই যে দেখেন। এই যে এগুলো আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো, এগুলো আপনাদেরকে অ্যাডস গুলো আমি প্র্যাকটিক্যালি দেখাবো, মানে যেটাকে বলা হয় হচ্ছে আপনার একদম প্র্যাকটিক্যালি আমি দেখাবো এই যে অ্যাক্টিভ আছে আজকাল আমার এই অ্যাডসটা। এবং এটার রেজাল্ট যদি আমি দেখাই, আমি যদি এটার রেজাল্ট দেখাই, তরিকুল ভাই আসেননি ক্লাসে? জি ভাই। আপনার কয়টা মেসেজ আসছে এখন পর্যন্ত? 80টার উপরে। 80টার উপরে মেসেজ আসছে। তাহলে আমি দেখাই আপনাদেরকে যে, কি জানি এটা আনমিউট করে করে কথা বলে, এই স্ট্র্যাটেজি গুলো আমি আপনাদেরকে দেখাবো। দেখেন আমার অনলি খরচ হয়েছে এখন পর্যন্ত $5.71। $5.71 কিন্তু 80টার উপরে মেসেজ অলরেডি আসছে। তো 80টার উপরে মেসেজ আসছে, আমি আশা করি সেটা 150 চলে যাবে, যেহেতু আমার এখনো অর্ধেক অ্যামাউন্ট আছে। আমার $10 হচ্ছে আমার বাজেটের মধ্যে, $5.71 খরচ হয়েছে। তো এই রেজাল্ট গুলো আমি কিভাবে আনবো? আপনি যত ভালো রেজাল্ট আনতে পারবেন, আপনি বিজনেসের ক্ষেত্রেও কাজে লাগবে। আপনার ক্লায়েন্টকে যত ভালো রেজাল্ট এনে দিবেন, আপনার ক্লায়েন্ট আপনাকে স্যালারি বাড়ায় দিবে, তারপরে হচ্ছে টাকা বাড়ায় দিবে, হ্যাঁ, এটা ভালো ভালো রিভিউ দিবে। তো এগুলা কিভাবে করবেন এগুলা সব দেখাবো। তো আমরা শুরু করি যে এই স্ট্র্যাটেজি গুলো আমরা কিভাবে ফলো করব। তো ফেসবুক অ্যাডস আমরা যখন ক্রিয়েট করব তখন আমাদের একটা মডেলকে অনুসরণ করতে হয়। হ্যাঁ, একদম ভাইয়া ঠান্ডা মাথায় বুঝবেন, আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। জি বলেন। ভাইয়া ওই ফেসবুক অ্যাডস এর উপর গিগ দেওয়াটা কি দেখাবেন নাকি কিভাবে? হ্যাঁ হ্যাঁ, এটা তো দেখাবো, এটা আগে কি কোর্সটা শেষ হোক এখান থেকে। আর ইন ডিটেলসে তো এগুলা সবকিছু গিগ, ফাইবার, আপওয়ার্ক, অন্যান্য মার্কেট প্লেস, এরপরে হচ্ছে আউট অফ মার্কেট প্লেস, এগুলো আমাদের ক্লায়েন্ট হান্টিং এ পাবেন আরো বিস্তারিত। আর আপনাদেরকে তো ফাইবারটা দেখাবো আর কি, আপনারা যারা আছেন। আর যারা ক্লায়েন্ট হান্টিং এ গেছেন তারা অন্যান্য মার্কেট প্লেস সহ সবকিছু পাবেন। এবং কিভাবে আপওয়ার্কে জব অ্যাপ্লাই ট্যাপ্লাই করবেন এগুলা সব পাবেন, একদম এ টু জেড সব পাবেন ইনশাল্লাহ। আমাদের রিসোর্স সহ, সিভি সহ, কিভাবে সিভি বানাবেন আপওয়ার্কে, এগুলো সব কিছু পাবেন। আহ ভাইয়া আর একটু অন্য একটা বিষয় একটু কথা বলতে চাচ্ছিলাম আপনার সাথে, একটু বলবো? তাহলে এটা এখন না, ক্লাস রেকর্ডে আছে, এখন না, ক্লাস শেষে কল দিয়ে। ওকে, আচ্ছা। যেটাতে ছিলাম যে আমাদের ফেসবুক অ্যাড যখন রান করব, আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজার খোলা ডান, আমাদের অ্যাডস ম্যানেজার খোলা ডান। আমাদের হচ্ছে আর কি কি আছে, আমাদের মোটামুটি অ্যাডস ম্যানেজার খুলছি, বিজনেস ম্যানেজার খুলছি, তারপর হচ্ছে আমরা পিক্সেল খুলবো। হ্যাঁ, আগামী একটা ক্লাস পরে আমরা হচ্ছে পিক্সেল, পিক্সেল সেট আপ করবো। এই যে পিক্সেল সেট আপ করবো এখান থেকে। মোটামুটি আমাদের এই ব্যাপারগুলো এখান থেকে মোটামুটি ডান। এখন এখন এই যে আমরা যে অ্যাডসটা দিব, এখন একটা সাধারণ ব্যাপার বুঝেন, আমাকে একটু খুব ভালোভাবে অ্যান্সার করতে হবে আমার কথাগুলোর সাথে। সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দাও। আচ্ছা, সেটা হচ্ছে কি, আমরা ধরেন, আমি ধরেন এই যে আমি অ্যাডস রান করতেছি, এখন আমি যে অ্যাডস রান করতেছি, এখন আমি অ্যাডস রান করলে আমি যদি প্রথমেই এরকম একটা ক্যাম্পেইন করি, আমি যদি এরকম একটা ক্যাম্পেইন করি যে ডিজিটাল মার্কেটিং শিখুন রিফাত স্যারের কাছে। এখন রিফাত স্যারকে কি সবাই চিনে? বলেন তো, রিফাত স্যারকে কি সবাই চিনে? তাইলে না আমি স্যার। রিফাত না স্যারের স্যার। কাছে বললেই কি রিফাত স্যারের কাছে কেউ আসবে? আসবে না। না স্যার। তাহলে রিফাত স্যারকে চিনাইতে হলে প্রথমে কি করতে হবে? প্রথমে টেকনিক্যাল আইটি কে চিনাইতে হবে, রাইট? প্রথমে সবাইকে জানাইতে হবে যে বাংলাদেশে একটা আইটি প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানটার নাম হচ্ছে টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট। তখন সেখানে যদি আমি হচ্ছে একটা ভালো কোনো ধরনের বিজ্ঞাপন টিজ্ঞাপন লিখে আমি র্যান্ডমলি সেখানে একটা অ্যাড রান করলাম যে টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট ইজ ওয়ান অফ দ্য বেস্ট, বা হচ্ছে একটা ক্যাম্পেইন, লাইক কমেন্টের ক্যাম্পেইন করলাম, তখন অনেকে সেখানে আমার পেজটাতে ঢুকবে, আমার পেজের অ্যাক্টিভিটি গুলা দেখবে, বা কেউ কেউ ইগনোর করবে, কেউ কেউ পেজের মধ্যে ঢুকবে। ঢুকার পরে তারা অনেকে আমার পেজকে লাইক করবে, কমেন্ট করবে, তারপরে আমার পেজে বিভিন্ন কমেন্ট টমেন্ট বা হচ্ছে পোস্ট দেখে আস্তে আস্তে তারা কি করবে, একটা সময় আমাকে চিনবে। যখন আমাকে চিনবে তখন যদি আমার নাম লিখে পোস্ট করা হয়েছে, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং শিখুন টিপাসারের কাছে, তখন অনেকে আমাকে সেখান থেকে চিনবে এবং সেখানে
সেখান থেকে আবার একটা অংশ কি করতে হবে, সেখান থেকে একটা অংশ আবার আমার কাছে অ্যাডমিশন দিবে। এখন এই স্ট্র্যাটেজিটা যারা ফলো করে, এখন অনেকেই ফেসবুকে বিজনেস করতেছে আর লাখ লাখ টাকা, ফেসবুকে বিজনেস করে লাখ লাখ টাকা লস করে পথে বসে যাচ্ছে। মানে সে প্রোডাক্ট কিনছে, বড় শপ নিয়েছে, যে ফেসবুকে অ্যাড রান করে একটা বিজনেস করলেই তো সেই বিজনেসটাকে দাঁড়া করানো যায়, এরকম স্বপ্ন নিয়ে হয়তো বা তারা বিজনেসের মধ্যে নামছে। কিন্তু দেখা গেছে দিন শেষে অ্যাড চালায় ডেইলি $50, $20, $30 অ্যাড চালায়, কিন্তু দেখা গেছে যত টাকার অ্যাড চালায় তত টাকা সেলও হয় না, তত টাকা তার সেলও হয় না, কারণ সে তো স্ট্র্যাটেজি জানে না, সে তো না যায় না, কোন রকম ইউটিউবিং করেই সে চলে আসছে, বা কাউকে দিয়ে, অনভিজ্ঞ কাউকে দিয়ে করাচ্ছে। তো আমরা এস রান করার আগে যে জিনিসটা ফলো করবো সেটা হচ্ছে এই এইডা মডেলকে অনুসরণ করবো। এই মডেলটার নাম হচ্ছে এইডা মডেল। কেন এটাকে এইডা মডেল বলি? যখন আমরা কোনো অ্যাড রান করব, তখন ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের যে ক্যাম্পেইনটা করতে হবে সেটা হচ্ছে একটা অ্যাটেনশন ক্যাম্পেইন করতে হবে। তারপরে হচ্ছে এই যে এতে হচ্ছে অ্যাটেনশন, আইতে হচ্ছে ইন্টারেস্ট, ডিতে হচ্ছে ডিজায়ার, এতে হচ্ছে অ্যাকশন। এখন আসেন, এখন আসেন যে অ্যাটেনশন জিনিসটা কি। অ্যাটেনশন জিনিসটা কি? অ্যাটেনশন জিনিসটা হচ্ছে ওই যে প্রথমে ধরেন আমি একটা ক্যাম্পেইন করব, এখন আমি তো জানি না যে কারা আমার অনেক বেশি পটেনশিয়াল, হ্যাঁ সেটা আমি আন্দাজ করে, আমি সেটা আন্দাজ করে ইন্টারেস্ট যারা আছে সেভাবে দিতে পারি, কিন্তু আমার ফার্স্ট অফ অল কি করতে হবে, ফার্স্ট অফ অল হচ্ছে আমার এখান থেকে একটা ক্যাম্পেইন করতে হবে, যে অ্যাটেনশন ক্যাম্পেইন, যে সবাইকে জানায়া দেওয়া। যে ধরেন আমি $100 একটা ক্যাম্পেইন করলাম, আমার টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের একটা $100 ক্যাম্পেইন করলাম। সেই ক্যাম্পেইনের মাধ্যমে আমি কি জানাই দিলাম, সবাইকে জানাই দিলাম যে বাংলাদেশে আপনারা কি অনেক সময় এরকম অ্যাড ফেসবুকে দেখেন না, শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে, শীঘ্রই মার্কেটে আসছে, এরকম কি কখনো দেখেন না? এরকম বিজ্ঞাপন কি আপনাদের সামনে আসে যে শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে অমুক শোরুম, শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে অমুক রেস্টুরেন্ট, শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে, এরকম এরকম অ্যাড কি আপনাদের সামনে আসে না? হ্যাঁ, জি স্যার। এরকম এরকম স্যার অ্যাড, আসে। হ্যাঁ এরকম অ্যাড গুলা আমাদের সামনে আসে। তো এই যে মনে করেন কোনো একটা বিজনেস শুরু করার আগে, বা কোনো একটা বিজনেসের, মানে আপনি প্রথমে হচ্ছে কি সেলস জেনারেট করার উদ্দেশ্যে তার সামনে যেতে পারবেন না, প্রথমে আপনার টার্গেট নিতে হবে অ্যাটেনশন ক্রিয়েট করা। মানে হচ্ছে এখন ধরেন আমি একটা অ্যাড ক্যাম্পেইন করব, আমার টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট ধরেন একটা নতুন প্রতিষ্ঠান, আমি ফার্স্ট অফ অল হচ্ছে সবার সামনে একটা অ্যাটেনশন ক্রিয়েট করব। ধরেন আমি $100 একটা অ্যাড ক্যাম্পেইন করব, সেই ক্যাম্পেইনের মাধ্যমে আমার এই একটা ওই অ্যাডটা দেখা গেছে আমার $100 অ্যাড ক্রিয়েট করলে দেখা গেছে ধরেন 10 লাখ মানুষের কাছে আমি এটা রিচ করাইলাম। ধরেন আমি এটা 1 লাখ, 2 লাখ, 5 লাখ যত মানুষের কাছে সম্ভব ধরেন আমি সাপোজ সেটা রিচ করাইলাম, তখন ওই মানুষগুলা সেখান থেকে, ওই মানুষগুলা সেখান থেকে জানলো, তারা জানলো যে হ্যাঁ, যে টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট নামে একটা প্রতিষ্ঠান বাংলাদেশে আছে। এবং যারা যারা আমার ওই ওই অ্যাডটার সাথে এঙ্গেজ হয়ে গেল, এঙ্গেজ মানে কি, এখন 1 লাখ মানুষের কাছে আমার অ্যাডটা যদি পৌঁছায়, তাহলে কি এখান থেকে অনেকে লাইক করবে আমার ওই পোস্টটাকে, বা আমার ওই অ্যাডের পোস্টটাকে আবার অনেকে কমেন্ট করবে, তাই না? করবে না? তো যারা হচ্ছে আমার ওই যে লাইক করলো, কমেন্ট করলো, তারা কিন্তু তাদের ডাটাগুলো কিন্তু ফেসবুক আমার পেজের জন্য কিন্তু অটোমেটিকলি সেটা কিন্তু সংরক্ষণ করে রাখছে। সেটা আপনারা দেখতে পাবেন যে সেটা আমরা কিভাবে করব। তো যারা আমার এই জিনিসগুলাকে লাইক করলো, কমেন্ট করলো, বা হচ্ছে আমার পেজটাতে ঢুকলো, আমার পেজের মধ্যে কোনোভাবে এঙ্গেজ হলো, আমার পেজের মধ্যে কোনোভাবে এঙ্গেজ হইলো, ধরেন আমি এখন এটা $100 অ্যাড চালায়া 1 লাখ মানুষের কাছে পৌঁছাইলাম। এখন পরবর্তীতে আমি কি করব? পরবর্তীতে এখন হচ্ছে যারা আমার সাথে এঙ্গেজ হইছে, আমার ওই সময় খরচটা অনেক কমে যাবে। কেন কমে যাবে? এখন আমার পেজের মধ্যে কারা এঙ্গেজ হবে? এখন যে লোক ধরেন ফ্রিল্যান্সিং এর কোনো ইচ্ছাই নাই, তার কাছে যদি আমার এই টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের অ্যাডটা যায়, সে কি কখনোই আমার অ্যাডের মধ্যে ক্লিক করবে বলেন তো? বা আমার অ্যাডে কি কখনো লাইক করবে, কমেন্ট করবে? যার মনের মধ্যে মানে কিছুটা ইচ্ছা আছে, বা অনেকের মধ্যে খুব বেশি ইচ্ছা আছে, তারাই তো আমার এই ফ্রিল্যান্সিং রিলেটেড এই পোস্টটা দিকে লাইক কমেন্ট কিছু একটা করবে, তাই না? তো ধরেন এখান থেকে আমি 1 লাখ মানুষের কাছে এটা পৌঁছাইলাম,
1 লাখ মানুষের কাছে এটা পৌঁছাইলাম প্রথমে অ্যাটেনশন করে, কিন্তু সেখান থেকে দেখা গেছে আমার ধরেন 1,000 মানুষ বা 2,000 মানুষ এটা কি ইন্টারেস্ট হইলো, মানে আমার একটা দেখে তারা ইন্টারেস্টেড হইলো বা তারা হচ্ছে আমার একটাতে এঙ্গেজমেন্ট হইলো আর কি, আমার পেজের সাথে কোনোভাবে এঙ্গেজ হয়ে গেল, আমার পেজের সাথে কোনোভাবে এঙ্গেজ হয়ে গেল। তখন পরবর্তীতে তাহলে আমার 1 লাখ মানুষের কাছে পৌঁছাইতে আমি খরচ করতে হয়েছে কত টাকা? 1 লাখ মানুষের কাছে পৌঁছানোর জন্য আমার খরচ করতে হয়েছে কত টাকা? $100, তাই না? আমার $100 হচ্ছে এখান থেকে খরচ করতে হয়েছে, কিন্তু যখন আমার এখান থেকে একটা ছাকা হইছে, এখান থেকে একটা ছাকা হইছে যে 1 লাখ মানুষের কাছে এখন তাদের ইন্টারেস্ট আছে, সেখান থেকে আমার এখন 1,000 মানুষ চলে আসছে। এখন 1,000 মানুষের কাছে পৌঁছাইতে গিয়ে আর আমার $100 খরচ হবে? বলেন তো। 1 লাখ মানুষের কাছে পৌঁছাইতে আমার $100 খরচ হয়েছে, তাহলে 1 লাখ মানুষের কাছে পৌঁছাইতে গিয়ে আমার $100 খরচ হবে না আরো কম হবে? আরো অনেক, কম হবে স্যার। আরো অনেক কম হবে না কম বলেন তো? স্যার। আরো অনেক কম হবে না? আরো অনেক কম হবে, তাই না? এখন আমার পরবর্তী ক্যাম্পেইনটা করতে হবে কি, যাদের শুধুমাত্র ইন্টারেস্ট আছে তাদের কাছে পৌঁছানো, তখন আমার খরচটা কিন্তু কমে যাবে, মানে আমি তাদেরকে ছাকা শুরু করছি। এখন এই ইন্টারেস্টের পরে হয় কি, ইন্টারেস্টের পরে হয় কি, তাদের ডিজায়ার, ডিজায়ার মানে কি, এই যে ইন্টারেস্টটা মানে কি, আমি এটাকে পছন্দ করি, হয়তো বা সে এটা লাইক করে যে সে ফ্রিল্যান্সিং শিখতে যাচ্ছে, সময় পাচ্ছে না, সময় পাচ্ছে না, বা হচ্ছে তার অন্য কোনো পারিপার্শ্বিকতার কারণে সে এটা করতে চাচ্ছে না বা করতে পারতেছে না, বাট সে এটার প্রতি সে এটাকে পছন্দ করে, কিন্তু ডিজায়ারটা হচ্ছে তার ভিতরে এবার ইচ্ছা জাগে যে না, আমি এটা করব, যেই করে হোক করব। তখন যারা করবে তাদের অ্যাক্টিভিটি গুলাও আবার ফেসবুকের ডাটা বেজের মধ্যে আছে। তখন ধরেন এই 1,000 মানুষের মধ্য থেকে 200 মানুষ থাকে যারা চিন্তা করে যে না, আমি এটা করব, আমি এটা করতে চাই, আমি এটা পেতে চাই, আমি এটা কিনতে চাই। এরকম কিছু লোক থাকে। কিনতে চাওয়াটা কিভাবে হয়, কিভাবে এই ডাটা গুলো আসলে সংরক্ষণ, এগুলো সবই আমরা বিস্তারিত মানে কাজ করব। এখন জাস্ট আগে এটা মাথার মধ্যে ঢুকাই যে তখন 1,000 মানুষ, 1 লাখ মানুষ থেকে 1,000 মানুষ ইন্টারেস্ট দেখাইছে বা তারা এটা পছন্দ করে, ফ্রিল্যান্সিং জিনিসটাকে পছন্দ করে, এবং 1,000 থেকে 200 মানুষ হচ্ছে এই ফ্রিল্যান্সিংটা করতে যাচ্ছে। তখন এই 1,000 থেকে ছাইকে আমরা আরো 200-তে আনলাম। তখন ওই 200 থেকে হচ্ছে আপনার 20 জন বা 50 জন মানুষ থাকতে পারে বা 100 জন মানুষ থাকতে পারে, যারা হচ্ছে সেটা একদম চূড়ান্ত পর্যায়ে যাবে, মানে চূড়ান্ত পর্যায়ে সে এতদিন ধরে ভাবছে, তার কাছে প্রথমে ফ্রিল্যান্সিং এর অ্যাডটা গেল, তারপরে তার এটা একটা মোটামুটি সে পছন্দ করছে, এরপরে এখান থেকে কিছু মানুষ এটাকে পাওয়ার ইচ্ছা জাগছে, এবং ইতিমধ্যে কিছু মানুষ কি করলো, সেটাতে অলরেডি অ্যাডমিশন নিয়ে নিল, এই অ্যাডটা দেখে তারা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিল। তো ঘুরে ফিরে তাদেরকে ছাকতে 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 আমরা তাদের কাছে যখন অ্যাড গুলো এইভাবে পৌঁছাবো, তখন এর থেকে আমার একটা বেস্ট রেজাল্ট আসবে। এই জন্য আমরা এটাকে বলি এইডা মডেল, মানে হচ্ছে কি অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন। এখন এই এইটা মডেলটা কিভাবে কাজ করে, এই যে আমি এখানে আরো বিস্তারিত এখান থেকে লিখে রাখছি যে অ্যাটেনশনে আমরা কি করি, অ্যাটেনশনে একটা অ্যাড রান করলে সেটাতে আমরা হচ্ছে আমাদের অ্যাড এর ইমপ্রেশন বাড়াই, বা আমাদের অ্যাডটা ইমপ্রেশন বাড়ানো মানে হচ্ছে সবাইকে দেখানো আর কি, বা সবাই এটাকে কি বলে নিউ, মানে প্রোফাইল ফিডের মধ্যে আমাদের অ্যাডটাকে পৌঁছানো আর কি। হ্যাঁ, ব্র্যান্ড মানে আমাদের একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করা, যে সবাই আমাদের এটাকে দেখুক। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের ইন্টারেস্টটা কি, ইন্টারেস্টটা হচ্ছে যে আমাদের এটা ওই যে যেটা বললাম যে আমরা একটা এখানে একটা সাইন আপ ক্যাম্পেইন করতে পারি, বা আমরা একটা লিড জেনারেশন ক্যাম্পেইন করতে পারি, এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো। আর ডিজায়ারটা কি, ডিজায়ারটা হচ্ছে যে তারা সরাসরি আমাদের ওয়েবসাইটের মধ্যে ক্লিক করবে বা আমাদের প্রোডাক্ট পেজের মধ্যে ক্লিক করবে, এবং অ্যাকশনটা হচ্ছে যে তারা ডাইরেক্ট প্রসেস টু চেক আউট করে আমাদের প্রোডাক্টটাকে তারা কি করবে, সেখান থেকে বিক্রি দিবে। এখন এটাকে যদি আমরা আরেকটু ক্লিয়ারলি দেখি, এটাকে যদি আমরা একটু আরেকটু ক্লিয়ারলি দেখি, এই যে দেখেন এটা কি, এটা এটা কিসের মতো লাগে, এটা একটা ছাকনির মতো লাগে না বলেন তো? এটা এটা কি একটা ছাকুনি না, আমরা ছাকুনি দিয়ে ছাকি না বলেন তো? এটা হচ্ছে জি একটা, স্যার। এই ছাঁকুনিটাকে, এই যে আমরা এই অ্যাড গুলা রান করার জন্য, অর্থাৎ এইটা মডেলটা হচ্ছে কাজ করে, যেটা মাধ্যমে সেটাকে আমরা বলি টোফু, মোফু, বোফু।
হ্যাঁ, এখান থেকে আমরা কি বলি, এই যে টপ মপ বব বলে, কেউ বলে টোফু, কেউ বলে মোফু, কেউ বলে বোফু। টপ মানে কি, টপ অফ দা পানেল। ঠিক আছে, টোফু মানে হচ্ছে টপ অফ দা পানেল। এখন টপ অফ দা পানেল অর্থাৎ যে কোনো একটা অ্যাড রান করার জন্য, যে কোনো একটা কোম্পানি যখন আপনি অ্যাড রান করবেন, বা আপনার যদি নিজের কোনো প্রোডাক্ট থাকে, আপনি নিজে যদি বিজনেস করেন, তাহলে আপনাকে এই এই রুলসটা মাইনে অ্যাডটা রান করতে হবে। যে প্রথমে হচ্ছে আপনার টোফু মানে হচ্ছে টপ অফ দা পানেল, মোফু মানে হচ্ছে মিডল অফ দ্য ফানেল, বোফু মানে হচ্ছে কি বটম অফ দ্য ফানেল। অর্থাৎ এই যে এটা হচ্ছে আমাদের টপ অফ দ্য ফানেল, এই যে ফানেলের প্রথম অংশ যেখানে আমার 100% মানুষের কাছে আমার একটা পৌঁছাইছিল। তারপরে হচ্ছে কি আমার মোফু মানে হচ্ছে মিডল অফ দ্য ফানেল, এই যে মিডল অফ দ্য ফানেলে হচ্ছে আমার এই টপু থেকে আমার 100% থেকে আমি হাইকা সেটাতে 43.8% আনছি। এটা হচ্ছে অ্যাভারেজ ফেসবুকের। এবং এই মিডল অফ দ্য ফানেল থেকে আমি সেটাকে ঝাঁকুনি দিয়ে আমি সেটাকে কোথায় নিয়ে আসছি, বটম অফ দ্য ফানেলে নিয়ে আসছি 14.5%, এবং সেখান থেকে ফাইনালি আমার 3.3% হচ্ছে পারচেস করছে। তার মানে একটা অ্যাড যদি আমাদের 100 জনের কাছে পৌঁছায় এভারেজে, তাহলে সেখান থেকে আমার কাস্টমার হবে কয়জন? কাস্টমার হবে কয়জন? 3 জন অনলি। কথাটা কি বলছি বুঝতে পারছেন? আমাদের একটা অ্যাড যদি হচ্ছে আমাদের একটা অ্যাড যদি হচ্ছে ওদের কাছে পৌঁছায়, তাহলে আমাদের এখান থেকে কাস্টমার হবে অনলি 3 জন বা 4 জন 100 জনের মধ্যে। তো এই এই 4 জনের কাছে, অর্থাৎ এই 100 জনের কাছে পৌঁছাইতে আমার যে খরচটা আমি করছি, ফাইনালি আমি পৌঁছাইতে হবে কয়জনের কাছে? এই যে 14.5 জন বা 15 জনের কাছে। 15 জনের কাছে পৌঁছাইলে আমার এটা হচ্ছে সেল হবে। তাহলে 100 জনের কাছে পৌঁছাইতে আমার যে টাকাটা খরচ হয়েছে, 15 জনের কাছে পৌঁছাইতে গিয়ে আমার সেই টাকাটা লাগবে নাকি খরচটা অনেক কমে যাবে বলেন তো? আর অনেক কমে যাবে। অনেক কমে যাবে না? অনেক অনেক। কিন্তু আমরা ভুলটা করি কি, ম্যাক্সিমাম বিজনেসম্যানরা ভুলটা করে কি, তারা হচ্ছে সবসময় ওই 100 জনের কাছে পৌঁছাতে থাকে, তাই না? এবং 100 জনের কাছে পৌঁছাইলে তাদের হচ্ছে তাদের কত পার্সেন্ট সেল আসে? 3 থেকে 7 জন এখান থেকে সেল করে। কিন্তু আমরা সেটাকে থাকতে থাকতে কোথায় নিয়ে আসছি? 15 জনের কাছে নিয়ে আসছি। আমরা যদি মাত্র অল্প টাকা দিয়ে 15 জনের কাছে পৌঁছাইতে পারি, আমাদের একদম পটেনশিয়াল, তখন আমার 15 জনে যদি 3 জন আসে সেটাতে আমার বেশি লাভ হবে, বা 15 জনে যদি আমার 4 জন আসে সেটাতে আমার বেশি লাভ হবে, নাকি 100 জনে 4 জন আসলে বেশি লাভ হবে? 15 জনে 4 জন। 15 জনটা। 4 জন আসলে লাভ হবে। 15 জনের স্যার। এটাকে আমার ছাকতে হবে। এটাকে আমরা কিভাবে ছাকি দেখেন। প্রুফুতে আমরা কি করি, প্রুফুতে আমার কি কি ক্যাম্পেইন আমরা করতে পারি, বা কি কি ক্যাম্পেইন আমরা করি। প্রুফুতে আমরা করি হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি। এখন স্যার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কি? অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা হচ্ছে ওই যে ব্র্যান্ড প্রমোশন করা, যে হ্যাঁ শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট অমুক মাসের তমুক তারিখ, শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে অমুক ব্র্যান্ডের জুতো বা অমুক ব্র্যান্ডের রেস্টুরেন্ট। হ্যাঁ, এরকম হচ্ছে এই জিনিসটা করা, কনসিডারেশন করা, মানে হচ্ছে মানুষের কাছে এরকম জানান দেওয়া, ওই একই জিনিস আর কি। অ্যাওয়ারনেস, কনসিডারেশন জিনিসটা হচ্ছে একই রকম মানে। আর এটা সাব ক্যাটাগরিটা কি, যে এই যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস করা, মানে কোন একটা ব্র্যান্ডের অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস মানে হচ্ছে মানুষকে জানানো। হ্যাঁ, রিচ মানে কি, যে মানুষের কাছে এই সংবাদটা পৌঁছানো যে একটা কোম্পানি আসতেছে, বা একটা প্রোডাক্ট আসতেছে, বা নতুন একটা কিছু আসতেছে আর কি। এঙ্গেজমেন্ট মানে কি, এই টপ অফ দ্য প্যানেলের মধ্যে এঙ্গেজমেন্টটাও কাজ করে। এঙ্গেজমেন্ট মানে কি, এই যে আমরা কি করি অনেক সময় আমাদের সামনে এরকম এরকম কিছু পেজ আসে যেগুলাতে লাইক দেওয়ার অপশন থাকে, মানে আমরা লাইক দিলে ওই পেজের মধ্যে লাইক করে যায়। এখন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মাধ্যমে তারা কি করে, তাদের ব্র্যান্ডের প্রচারও করে, তাদের পেজের মধ্যে কি করে নিয়ে আসে, লাইক ফলোয়ারও নিয়ে আসে, যেটাকে আমরা করি বলি যে প্রমোট করা। অর্থাৎ ওই যে প্রমোট করাটাই হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। কথা কি বলছি বুঝতে পারছেন? তারপরে স্যার। হচ্ছে ভিডিও ভিউজ। ভিডিও ভিউজ কি, ধরেন আপনার ফেসবুকের কোনো একটা ভিডিওকে আপনি ভিউজ করাইতে যাচ্ছেন মনিটাইজেশনের জন্য, বা অথবা আপনি মনিটাইজেশন এগুলো আপনার উদ্দেশ্য না, আপনার বিজনেস করে উদ্দেশ্য, কিন্তু আপনার ওই বিজনেসের বিজ্ঞাপনটা আপনি ভিডিওর মাধ্যমে দিচ্ছেন। ভিডিওর মাধ্যমে দিচ্ছেন যে হ্যালো বন্ধুরা, আসিতেছে আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের বা শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট, বা শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে একটা রেস্টুরেন্টের নাম। অর্থাৎ সে এটা ভিডিওর মাধ্যমে বলতেছে।
ভিডিওর মাধ্যমে বলে সবাইকে জানান দিল যে আসলে একটা কোম্পানি নতুন করে উদ্বোধন হতে যাচ্ছে আর কি। তো এই টপ অফ দ্য ফানেলের মধ্যে আমরা যে জিনিসগুলো তাহলে করি, আমরা একটু আবার যদি বুঝি যে টপ অফ দ্য ফানেলের মাধ্যমে, তাহলে দেখেন টপ অফ দ্য ফানেলের মধ্যে মাধ্যমে আমরা করি হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস করি, মানুষের কাছে কোম্পানিটা রিচ করি, আমরা ট্রাফিক ক্যাম্পেইন করতে পারি। মোটামুটি ট্রাফিক ক্যাম্পেইন কি, ওই যে একটা ওয়েবসাইটের লিংক দিয়ে দেওয়া হইলো, ওই ওয়েবসাইটের মধ্যে মানুষ একটু যায় সেখানে একটু স্ক্রল করলো আর কি। বা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করতে পারি, ভিডিও ভিউজ করতে পারি। আচ্ছা, এখন টপ অফ দ্য ফানেলে যখন 1 লাখ মানুষের কাছে আমার এই কাজগুলো যে কোনো একটা আমি এখান থেকে করলাম, যে কোনো একটা আমি করলাম আমার ইচ্ছা মতো, এখন আমি কি করব, তাদের মধ্যে যারা আমার সাথে এঙ্গেজ হয়েছে আমি তাদেরকে টার্গেট করলাম। তাদেরকে টার্গেট করার পরে এবার যারা এঙ্গেজ হয়েছে আমি ওই অ্যাডটা ক্রিয়েট করার মানে অ্যাডটা যখন আমি রান করব তখন তাদেরকে টার্গেট করার অপশন আমার কাছে আসবে, সেটা তো আমি দেখাবো প্র্যাকটিক্যালি। জাস্ট মাথায় ঢুকান যে তখন আমি তাদেরকে সিলেক্ট করে দিলাম, তখন আমার 1 লাখের থেকে মানুষ হয়ে গেছে কয়জন, মাত্র 2,000 মানুষ। Suppose। তখন আমি ওই 2,000 মানুষকে টার্গেট করে এবার আরেকটা অ্যাড রান করলাম, তখন সেই 2,000 মানুষ কি করবে, সেই 2,000 মানুষ আমার কনসিডারেশন করবে, মানে আমার এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করবে বা কনভারসেশন করবে, মানে সে আমাকে মেসেজ করতে পারে, আমার সম্পর্কে জানার জন্য সে আমাকে মেসেজ করতে পারে। অর্থাৎ এই ক্ষেত্রে আমার কিছুটা সেল হইতেও পারে, নাও হইতে পারে, আমার ফাইনাল সেলের পর্যায়ে কিন্তু মফু না, কিন্তু হইতেও পারে আবার। সেখান থেকে আমার কিছু মেসেজ আসবে, হ্যাঁ, বা আমার সেখান থেকে আমি লিড জেনারেশন করতে পারি। কিরকম লিড জেনারেশন করতে পারি, সাপোজ হচ্ছে আমি অনেক সময় এরকম আসে না যে বিদেশি স্কলারশিপ নিয়ে যারা উচ্চ শিক্ষা অর্জন করতে চান, এরকম ধরনের অ্যাড আসে আমার কাছে, এরকম প্রায় সময় আসে। হ্যাঁ, তখন বলে যে এখনই রেজিস্ট্রেশন করুন, এখনই রেজিস্ট্রেশন করুন, তখন ওই যে এখানে লেখা থাকে সাইন আপ নাও, হ্যাঁ, এরকম একটা অপশন থাকে, তখন সেখানে ক্লিক করলে আমাদের ফোন নাম্বার, নাম, আমাদের এগুলা অটোমেটিক ফেসবুক থেকে যায়, এরপর আমরা এটা সাবমিট করে দিলে সেটা তাদের কাছে চলে যায়। এরকম থাকে না, এরকম থাকে না বলেন তো? বা এরকমও আমার কাছে একবার এরকমও অ্যাড আসছে, ধরেন একটা বাফেট লঞ্চ করছে, এরকম একটা বুফে আর কি যেটাকে আমরা বলি, এরকম একটা বাফেট রেস্টুরেন্ট লঞ্চ করছে। তো তারা এরকম মেসেজ করছে যে মিরপুরে এরকম নতুন শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে বাফেট, তো হচ্ছে অমুক তারিখ, অমুক মাসের অমুক তারিখে উদ্বোধন হবে, যারা সেখানে প্রথম দিনে হচ্ছে এত% ডিসকাউন্টে মাত্র 650 টাকায় 120টা আইটেম, যারা যারা প্রথম দিনের জন্য বুকিং করতে চান তাহলে এখনই রেজিস্ট্রেশন করুন। তখন সেখানে সাইন আপ বাটনে ক্লিক করলে সেখানে কি হচ্ছে, সেখান থেকে আমার নাম, ফোন নাম্বার দিয়ে আমরা সেখানে একটা ফর্ম পূরণ করতেছি, মানে তারা আমার লিড গুলাকে সেখান থেকে কালেক্ট করে নিচ্ছে। অর্থাৎ অথবা সেখান থেকে কি করতে পারে, অ্যাপ ইনস্টলেশন করাইতে পারে। এরকম অ্যাপ ইনস্টলের আসে না আপনাদেরকে, আপনাদের সামনে এরকম অ্যাড আসে না যেখানে অ্যাপের লিংক দেওয়া থাকে, লেখা থাকে ইনস্টল নাও, এরকম কি আসছে, এরকম অ্যাড কি আসে আপনাদের সামনে, নাকি সব আমার কাছে আসে? আপনাদের সামনে এরকম অ্যাপের আসে যে ইনস্টল, জি স্যার। এরকম এরকম অ্যাডও কিন্তু আমাদের সামনে আসে যে হ্যাঁ ইনস্টল নাও। অর্থাৎ সেখানে আপনি কিন্তু সেল করতেছেন না, আপনি জাস্ট কাস্টমারকে বুঝাচ্ছেন। ধরেন দারাজ একটা কোম্পানি, দারাজ একটা কোম্পানি, সাপোজ আমি বুঝাচ্ছি যে দারাজ একটা কোম্পানি, তারা হচ্ছে নতুন লঞ্চ করবে অমুক মাসের অমুক তারিখে, তখন তারা টপ অফ দ্য ফানেলের মধ্যে সারা বাংলাদেশের মানুষকে জানাইলে যে শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম দারাজ.com। তখন আমরা যার সবাই এগুলা দেখলাম, এঙ্গেজমেন্ট করলাম, বা তাদের ভিডিও দেখলাম, বা তাদের ওয়েবসাইটে যে একটু ঘাটাঘাটি করলাম, সেখান থেকে আমরা কেউ সেল করতেছি, মানে সেল করতেছি না, আমরা জাস্ট বাই করতেছি না, সেখান থেকে কেউ, সেখান থেকে আমরা বাই করতেছি না, তারাও সেল করতেছে না, যা সবাইকে জানাইলো যে দারাজটা আসছে। এবার সেকেন্ড পর্যায়ে করলো কি, যারা যারা দারাজের এই জিনিসগুলো দেখে একটু ইন্টারেস্ট হয়েছে, বা অনলাইন মার্কেটিং সম্পর্কে যাদের ইন্টারেস্ট আছে, বা তাদের এই অ্যাডটার সাথে যারা এঙ্গেজ হয়েছে, তারা এবার চিন্তা করলো কি, তারা যেহেতু আমাদের তারাজটাকে একটু পছন্দ করছে, আমাদের সাথে এঙ্গেজ হয়েছে, বা আমার পোস্টটাতে একটা লাইক করছে, এবার তাদের কাছে আমি দ্বিতীয় আরেকটা অ্যাড পৌঁছাই, তারা যেন আমার অ্যাপটা ইনস্টল করে। তখন তারা এখান থেকে একটা ক্যাম্পেইন করলো যে হ্যাঁ, যে দারাজ.com এর অ্যাপ ইনস্টলেশন করে ঘরে বসে কেনাকাটা করুন। তখন তারা অ্যাপ ইনস্টলেশনের একটা, এই যে মিডল অফ দ্য ফানেলে কি করলো, তারা অ্যাপ ইনস্টলেশনের একটা অ্যাড দিল।
এই পর্যায়ে এসে আপনি তার অ্যাডটা ইনস্টল করে ফেললেন। এবার অ্যাড ইনস্টলেশন করলে ওই ইনস্টলে ক্লিক করলে আপনার ডাটাটা সরাসরি ফেসবুকের কাছে চলে যাবে, তখন সে আবার আপনাকে টার্গেট করতে পারবে থার্ড পর্যায়ে যারা যারা অ্যাপটি ইনস্টল করছে। তার মানে যারা অ্যাপটা ইনস্টল করছে, যদি 20 জন মানুষ অ্যাপটা ইনস্টল করে থাকে, এর থেকে কি 4-5 জন কি থাকতে পারে না যারা পরবর্তীতে এখান থেকে কেনাকাটা করবে? মানে মোটামুটি কেনাকাটার ইচ্ছা আছে দেখেই তো সে ইনস্টল করছে, নাহলে কি করতো বলেন? আমার কথা জি যদি স্যার। বিশ্বাস না হয়, আজকে আপনারা ফুড পান্ডা, দারাজ এরকম দুই একটা কোম্পানির অ্যাপ ইনস্টল করেন, আপনি দেখেন যে পরবর্তী কয়েক ঘন্টা কয়েক মিনিট পরে আপনার এই টাইপের অন্য কোম্পানির কতগুলা অ্যাড আপনার সামনে আসে। আজকে প্রমাণ করেন। হ্যাঁ, তো তখন আপনারা যারা এখান থেকে অ্যাপটা ইনস্টল করছে, এবার বটম অফ দ্য ফানেলে যায় কি করবে, যারা যারা ইনস্টল করছে তাদের কাছে শুধু অ্যাডটা পৌঁছাবে এবং তারাই কি করবে, সেখান থেকে তাদের কাছ থেকে কেনাকাটাটা করবে। কথা কি বলছি বুঝতে পারছেন? কথা কি জি স্যার। বলছি বুঝতে পারছেন? তো এইভাবে হচ্ছে আমরা থাকি যে আচ্ছা, এখান থেকে 100% থেকে আমাদের মিডল অফ দ্য পানেলে নিয়ে আসি সেটা 43.8%। আর 43.8% থেকে আমরা সেটাকে থাকতে থাকতে নিয়ে আসি 14.5%, যারা হচ্ছে আমার মোস্ট পটেনশিয়াল। সেখান থেকে আমরা একদম কল টু অ্যাকশনে চলে যাই, যেখানে আমাদের একদম ওইটা কেনাকাটা করে 3.3%। তো সেটাকে থাকতে থাকতে আমার কষ্টটা কমাইছি। একশো 100% মানুষের কাছে পৌঁছাইতে যদি আমার $100 খরচ হয়ে থাকে, তাহলে 43.8% মানুষের কাছে পৌঁছাইতে আমার $43 খরচ হইলো সাপোজ। সেখান থেকে আমার আরো পটেনশিয়াল কাস্টমারদেরকে বাড়ি করলাম 15%, তো আমার তাহলে এখানে খরচ হবে $15। সেখান থেকে আমি আরো পটেনশিয়াল বাড়ি করলাম মাত্র 3.5%, তাহলে সেখানে আমার খরচ হবে $3.5। তাহলে আমার কোথায় $100 থেকে খরচটা কমতে কমতে আমার মোস্ট পটেনশিয়াল কাস্টমার গুলাকে আমি পেয়ে গেছি, যেখানে আমার খরচ হবে অনলি $3.5। এভাবেই হচ্ছে আমরা কি করি, আমরা আমাদের অ্যাড গুলা ক্যাম্পেইন করি। আমরা যদি একটু দেখি, আজকে তো আমরা অ্যাড ক্যাম্পেইন করে দেখাবো না, বাট আমি এই জিনিসগুলো আপনাদেরকে একটু দেখাই। এই জিনিসগুলো যদি আপনাদেরকে একটু দেখাই, তাহলে হচ্ছে আপনারা আর একটু করতে পারবেন। আমি এটা অ্যাডস ম্যানেজারটা একটু অন করি। অ্যাডস ম্যানেজারটা অন করার পরে আমার এই অ্যাডস ম্যানেজারে কোনো অ্যাড কিন্তু নাই। হ্যাঁ, আমরা যখন এখান থেকে এই যে অ্যাড অ্যাকাউন্টটা ক্লিক করে, এই যে অ্যাড অ্যাকাউন্ট আপনারা এইভাবে বানাইছেন, আমার দুইটা অ্যাড অ্যাকাউন্ট আছে, আপনাদের কারো একটা আছে, তা আপনারা এখান থেকে ওপেন অ্যাডস ম্যানেজারে ক্লিক করলে এরকম অপশনটা চলে আসবে। এখান থেকে আমরা অ্যাডটা মোটামুটি দিই। তো এখানে যদি আমরা ক্রিয়েটে ক্লিক করি, ক্রিয়েটে ক্লিক করলে, ক্রিয়েটে ক্লিক করলে দেখেন এখান থেকে আমার ওই যে আমি বললাম যে টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল, তাহলে আমার টপ অফ দ্য ফানেলের মধ্যে কি কি আছে? আমরা মাত্র দেখছি যে টপ অফ দ্য ফানেলে আমরা অ্যাওয়ারনেস করি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস করি, রিচ করি, ট্রাফিক করি, এঙ্গেজমেন্ট করি, ভিডিও ভিউজ করি। তাহলে এই যে আমার যখন আমি অ্যাডস ম্যানেজারে এখানে ক্লিক করছি, তাহলে দেখেন এই যে অ্যাওয়ারনেস, যে প্রথমে আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে পারি টপ অফ দ্য ফানেলে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করলে এখানে সাব ক্যাটাগরি কি কি আছে, এই যে অ্যাওয়ারনেস আপনি ক্লিক করলে এই যে এখান থেকে দেখাবে যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করলে আপনার কি কি কাজ হবে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করলে আপনার পোস্টটা রিচ হবে, আপনার ব্র্যান্ডটা হচ্ছে অ্যাওয়ারনেস হবে, মানে মানুষ আপনার ব্র্যান্ডটা সম্পর্কে জানবে। আপনার পেজের কোনো একটা ভিডিও দিয়ে যদি আপনি সেই ক্যাম্পেইনটা করেন, সেই ভিডিওটা ভিউ হবে। অথবা আপনি ধরেন এরকম একটা, ওই যে বললাম যে বাফেটের একটা অ্যাড আসছে, তো সেখানে হচ্ছে তারা কি করছে, তাদের লোকেশনটা জানাইছে যে শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে অমুক বাফেট, মিরপুর কত নাম্বার, অর্থাৎ স্টোর লোকেশনটা সম্পর্কে আপনি তাদেরকে এখান থেকে জানাইতে পারেন। এটা হচ্ছে আমাদের টপ অফ দ্য ফানেলের মধ্যে। টপ অফ দ্য ফানেলে আমরা শুধুমাত্র এই অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটাই করি, আর অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করলে আমার এই জিনিসগুলো হয়। এবার মিডল অফ দ্য ফানেলে আমরা কি কি করি একটু দেখি। মিডল অফ দ্য ফানেলে হচ্ছে আমরা মেসেজ আনি, আমরা লিড জেনারেশন করি, আমরা অ্যাপ ইনস্টল করি, আমরা কনভার্সন করি। এটা হচ্ছে আমার মিডল অফ দ্য ফানেলের মধ্যে। এখন তাহলে ওই জিনিসগুলো করার জন্য দেখেন আমার, ও টপ অফ দ্য ফানেলে আরেকটা কাজ করি আমরা, এটা হচ্ছে অ্যাওয়ারনেস এবং ট্রাফিক। এখান থেকে দেখেন আমাদের ট্রাফিকটা কোথায়, টপ অফ দ্য ফানেলে, তাই না? তাহলে আমার অ্যাওয়ারনেস এবং ট্রাফিক এই দুইটা আমরা করি টপ অফ দ্য ফানেলে। ধরেন ট্রাফিক ক্যাম্পেইন করলে কি হয়, আপনি এখানে একটা লিঙ্ক দিলেন যে হ্যাঁ, বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে, তখন আপনার ওই অ্যাডের মধ্যে একটা লিঙ্ক দিয়ে দিলেন।
অথবা আপনার আহ, বিদেশি এরকম অনেক ক্লায়েন্ট আছে যারা তাদের ওয়েবসাইটে কি আনতে চায়, ভিজিটর আনতে চায়, তখন তারা এই অ্যাড গুলা ক্যাম্পেইন করে আর কি। ল্যান্ডিং পেজে তাদের ভিউ করাইলেন ওয়েবসাইটের, বা তাদের ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে একটু প্রচার করতে চায়, বা মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের যে কোনো একটা কিছু আপনারা প্রচার করতে চান, বা হচ্ছে এখানের মধ্যে মেসেজ মেসেজ আসবে না, জাস্ট ওইখানে আপনারা কে এটার একটা ট্রাফিক আপনারা এই মেসেঞ্জার বা ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের ট্রাফিক দিতে পারবেন আর কি, ট্রাফিক দিতে পারবেন এবং অথবা কল আনতে পারবেন। হ্যাঁ, ধরেন আপনার ফোন নাম্বারটা দিয়ে দিলেন এবং আপনি বাটনটা সেট করে দিলেন যে কল নাও, এবং কল নামে ক্লিক করলে আপনার নাম্বারটাতে সরাসরি চলে যাবে এবং সে আপনাকে কল করে আপনার সাথে কথা বলতে পারবে। এই জিনিসগুলো হচ্ছে আমাদের টপ অফ দ্য ফানেলের, অর্থাৎ অ্যাওয়ারনেস এবং ট্রাফিকে। এই যে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, এই মেসেজ গুলা কিন্তু আমরা সেলস ক্যাম্পেইনেও আনতে পারি এই জিনিসগুলা। এই যে দেখেন, সেলস ক্যাম্পেইনেও কিন্তু এই সেম জিনিসগুলো আছে, যেটা হচ্ছে আমাদের একদম বটম অফ দা ফানেলে, অর্থাৎ একদম ঝাঁকুনির শেষ, এই যে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এখান থেকেও আপনি তিনটা আনতে পারেন, আবার ট্রাফিক থেকেও আনতে পারেন। তাহলে আমরা আনবো কোত্থেকে? আমরা আনবো যখন আমরা সেলস ক্যাম্পেইন করব বিক্রির উদ্দেশ্যে, তখন অবশ্যই আমরা এটা করব। আর আমাদের যদি ট্রাফিক ক্যাম্পেইন, আমাদের নিজেদের কাজের জন্য আমাদের ট্রাফিক ক্যাম্পেইনটা দরকার হয় না, তবে বিদেশি অন্যান্য ক্লায়েন্টের জন্য সেটা দরকার হইতে পারে, যাদের ট্রাফিক দরকার হইতে পারে, অথবা হচ্ছে আপনি কোনো, আমাদের আইটির জন্য অনেক সময় ট্রাফিক ক্যাম্পেইন আমরা করব। কিরকম ট্রাফিক ক্যাম্পেইন করব? ধরেন আমরা একটা অ্যাড চালাইলাম, যারা আমাদের সেমিনারে যোগ দিতে চান তারা এখনই রেজিস্ট্রেশন করুন, তখন আমরা সেখানে একটা ফর্ম ক্রিয়েট করে দিলাম। হ্যাঁ, অ্যাপ্লাই না তুই কি ক্লিক করলে তার কাছে একটা ফর্ম ওপেন হবে এবং সেই ফর্মটা সে সাবমিট করবে, সেটাও কিন্তু ট্রাফিক ক্যাম্পেইনের মধ্যে হয়। এ, না না, সরি, সেটা তো আমাদের লিডস ক্যাম্পেইনে হয়, ট্রাফিকে না। তার মানে ট্রাফিক ক্যাম্পেইনটা আমাদের জন্য দরকার নাই তেমন একটা, তবে ক্লায়েন্টের কাজের জন্য দরকার হতে পারে। এবার আসেন, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, এই তিনটা হচ্ছে আমাদের মিডল অফ দ্য ফানেল। এখন এঙ্গেজমেন্টে কি হয়? এঙ্গেজমেন্টে হচ্ছে আমাদের পেজের এঙ্গেজমেন্টটা এঙ্গেজমেন্টটা হচ্ছে আপনার টপ অফ দ্য ফানেলেও হয়, মিডল অফ দ্য ফানেলেও হয়। টপ অফ দ্য ফানেলে কখন কাজে লাগে? টপ অফ দ্য ফানেলে কাজে লাগে হচ্ছে যখন আপনি হচ্ছে আপনি আপনার পেজের মধ্যে লাইক কমেন্ট আনতে চাইবেন। যখন আপনি আপনার পেজের মধ্যে লাইক কমেন্ট আনতে যাবেন, তখন কিন্তু আপনার এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা কাজে লাগবে। লাইক কমেন্ট আনতে যাবেন, অথবা অথবা আপনার পেজের মধ্যে ফলোয়ার বাড়াতে যাবেন, তখন আপনার এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা আমরা এখান থেকে করব। অথবা ভিডিও ভিউজ করলে, অথবা পোস্ট এঙ্গেজমেন্ট করলে, এটাও আমাদের টপ অফ দ্য ফানেলও কাজে লাগে, মিডল অফ দ্য ফানেলও কাজে লাগে, তবে মিডল অফ দ্য ফানেলে এটা বেস্ট। এই যে কনভার্সনটা কিন্তু মিডল অফ দ্য ফানেলেই হয়। তো এখানেও কনভার্সন আছে, সেলসেও কনভার্সন আছে, এই যে। কিন্তু আমরা কনভার্সনটা করব থেকে, আমরা যখন বিক্রির উদ্দেশ্যে করব তখন কিন্তু এখান থেকে করব। আর আমরা যখন ওই যে ছাঁকুনিটাকে ফলো করব, তখন কিন্তু আমরা লিডস থেকে, এঙ্গেজমেন্ট থেকে কনভার্সন করব না, এঙ্গেজমেন্ট থেকে শুধুমাত্র আমাদের পেজে লাইক কমেন্ট আনার জন্যই করব, আর কিছু না। কথা কি বলছি, বুঝতে পারছেন? তারপর হচ্ছে লিডস। লিডস মানে কি? লিড জেনারেশন করা, অর্থাৎ আপনি ওই যে আমরা যেটাকে B2C লিড জেনারেশন, বিজনেস টু কাস্টমার, অর্থাৎ আপনি এখান থেকে কোনো একটা প্রোডাক্ট দিলেন, বা ওই যে আমাদের সেমিনারে অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন ফর্ম দিলাম। হ্যাঁ, বা হচ্ছে কোনো একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সে রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করলো, বা কোনো এই টাইপের আর কি লিড, মানুষের লিডস কালেক্ট করা, সেটা হচ্ছে লিডস ক্যাম্পেইন। সেটা হচ্ছে আমাদের লিডস ক্যাম্পেইন। সেখান থেকে আমরা একটা ফর্ম দিয়ে, ইনস্ট্যান্ট ফর্ম দিয়ে, ফর্মের মাধ্যমে লিডটা কালেক্ট করতে পারি। মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে লিডটা কালেক্ট করতে পারি, কনভার্সনের মাধ্যমে করতে পারি, কলের মাধ্যমেও করতে পারি, তবে কোনটা কোন কাজে লাগবে সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো। আর অ্যাপ প্রমোশন তো বললামই, যে যে অ্যাপে ইনস্টল করানোর জন্য যে ক্যাম্পেইনটা করা হয়, এবং সেলস ক্যাম্পেইনের মাধ্যমে হচ্ছে আমরা ফাইনাল কনভার্সন আনবো। আমরা ক্যাটালগের মাধ্যমে সেল করতে পারবো, আমরা হচ্ছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ আনতে পারবো, আমরা কল আনতে পারবো। সেটা আমরা একদম ফাইনাল, যেটাকে আমরা বটম অফ দা ফানেল বলছি। এইভাবেই মোটামুটি হচ্ছে আমাদের অ্যাড গুলা রান করতে হয়। তো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা সরাসরি চলে যাব, একটা অ্যাড ক্যাম্পেইনে যাব, এবং এরপরে ক্লাসে আমরা পিক্সেল টিক্সেল সেট আপ করে আমরা পরবর্তীতে সবগুলা ক্যাম্পেইন আমরা একদম ম্যানুয়ালি কোনটা কিভাবে করতে হয় সেগুলো দেখবো। আজকে ক্লাসটা এতটুকুই থাকলো। আপনাদের এখন কারো কোনো প্রবলেম হইলে সেটা বলতে পারেন।
স্যার আমি কি একটু লিভ করতে পারি কিছু?